আর আমি যেটি যুক্ত করতে চাই, আমি বিরতির পর ফিরে এসে আপনি 1 মিনিটে যদি বলেন যে আপনাদের সকল আচরণে মনে হয় যে বাংলাদেশের যত খলনায়কের কাজ সব রাজনীতিবিদরা করে থাকেন এবং আপনারা নায়কোচিত কাজ করে থাকেন, নিজেদের নায়ক এবং রাজনীতিবিদদের খলনায়ক বানানোর একটি চেষ্টা আপনাদের কাজের মধ্যে থাকে কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক বদিউল আলম মজুমদার, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যদি খুব সংক্ষেপে বলেন যে আপনারা রাজনীতিবিদদের এক ধরনের খলনায়ক হয়ে নিজেরা নায়ক হতে চাইছেন, এরকম একটি অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। তো তার আগে আপনি মান্নার ব্যাপারে যে প্রশ্নটা করেছিলেন, যে মান্নার ব্যাপারে আপনি যেই উদ্ধৃতিটা দিলেন এটা সঠিক নয়। অন্তত আমার সত্যিও বলতে পারবে না আমি এরকম কোনোদিন কোনো সাংবাদিক প্রশ্ন করেছে আমি ফোন রেখে দিয়েছি, এটা সম্পূর্ণরূপ মানে সত্যের অপলাপ। তো মান্নার ব্যাপারে আমাদের যেটা বক্তব্য, আমার যেটা বক্তব্য, মান্নার বিরুদ্ধে কতগুলো অভিযোগ উঠেছে এবং আমার নাগরিক হিসেবে আমার দাবি হবে মান্নার যে অভিযোগগুলো এর তদন্ত চলছে এবং তদন্তটা যেন সুষ্ঠু হয় এবং সে যদি অন্যায় করে থাকে তাকে বিচারের আওতায় আনবে এবং তার শাস্তি হবে, এবং সে যদি অন্যায় করে না থাকে এবং কোনোরূপ পক্ষপাতিত্ব যেন তার পক্ষেও কিংবা বিপক্ষ না দেখানো হয়, তাই সে যেন নাগরিক হিসাবে সেই যথাযথ আইনি প্রক্রিয়ায় তার ওই যে দোষ কিংবা নির্দোষ প্রমাণিত হয়। আর ইয়ের ব্যাপারে বলছেন, রাজনীতিবিদদের ব্যাপারে বলছেন যে এটা যে আমাদের দেশে ধরেন বাংলাদেশটা যেভাবে সৃষ্টি হয়েছে, বাংলাদেশের সেই একসাগর রক্তের বিনিময়ে আমরা সৃষ্টি করেছি এবং আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু বাংলাদেশে যে আজকে অনেক রকম অভিযোগ যে আমাদের সুশাসন নাই, দুর্নীতির দিক থেকে আমরা পাঁচবার পৃথিবীর চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে এই যে সহিংসতা, তারপরে আর অনেক সমস্যা। দেখুন এই সমস্যাগুলো সৃষ্টি করেছে কে? আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেমন নাকের কাজ নাক করবে, মুখের কাজ মুখ করবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের, এবং রাজনীতিবিদরাই অন্তত গত 2000 সাল থেকে রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করে আসছেন, বাংলাদেশ পরিচালনা 2 বছর বাদ দিয়ে। তো এখন যত সাফল্য, সেই সাফল্যের দাবিদারও তারা, আবার ব্যর্থতারও দাবিদার তারা। এখন আমাদের দেশে যদি এই যে আইনের শাসনের অভাব, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, তারপরে মনোনয়ন বাণিজ্য, তারপরে ইত্যাদি, তো এর জন্য দায় তো তাদেরকে নিতে হবে। এবং রাজনীতিবিদদের একটা সমস্যা হলো কি, রাজনীতিবিদরা যেগুলো ভালো করেছেন অবশ্যই তারা কৃতিত্বের দাবিদার, কিন্তু রাজনীতিবিদরা, আমাদের দেশের রাজনীতিবিদরা যেটা মনে করেন, যারা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নন তাদের কোনো বিষয়ে যে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, রাজনীতি কিভাবে চলবে, সে ব্যাপারে কারোরই কোনো বলার অধিকার নেই। এবং এই যে অভিযোগটা কিন্তু এই যে আমাদের কণ্ঠরোধের জন্য অভিযোগ। প্রফেসর আব্দুল মান্নান, এখন আপনি কি মনে করেন যে সত্যি কি অন্য বা ভিন্ন মত যারা দিচ্ছেন এবং যারা রাজনীতির সাথে যুক্ত নয় তাদের কণ্ঠরোধ করতে চায় এই সরকার বা রাজনীতিবিদরা, এই সরকার বা গত সরকার বা সব সরকার যদি বলি? এটা সরকার বললে ভুল হবে। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের এই একটা ধরন তৈরি হয়েছে, সেটি হলো যখন রাষ্ট্রযন্ত্রে যে থাকে, আপনি যদি আপনাকে আমি এইভাবে বলি, বিরোধী দল যারা আছে, যাদের শক্তি আছে কিছুটা, তারা কি চায় না? সুতরাং এটা একটা ধরন তৈরি হয়েছে, যারই ক্ষমতা আছে, যারই পয়সা আছে। এই বিষয়টা এরকম হয়েছে যে একটু তাত্ত্বিক দিকে চলে যাবে। বিষয়টা হলো যে আপনিও এটা অনেক সবাই আমরা ভালো বুঝি, দুর্বৃত্তায়িত অর্থনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতির সহোদর ভাই বা চাচা, আর দুর্বৃত্তায়িত রাজনীতি আর এই দুর্বৃত্তায়িত অর্থনীতির জন্ম দিয়েছে বা ইচাদার। সাথে এখন যদি বলতে হয় তাহলে এই সামরিক বেসামরিক আমলা, এনজিওর ইত্যাদি তৈরি হয়েছে। এটা ফুলে ফেঁপে উঠছে, পুঁজির গঠনে দেশে দুর্বৃত্তায়িত পুঁজির গঠন হচ্ছে। এইটাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে গেলে পারলে মানুষের কাছাকাছি যাবে, মুক্ত চেতনার হবে। তো কণ্ঠরোধ না করলে এই কথা তো বলবো আমি, এই কথা আরেকজন বলবে। কাজে এটা বিরোধী দলকে এর সাথে, যারই শক্তি আছে, আমি যেটা বলছি, বিরোধী দলকে এর সাথে একমত না। যারা বিরোধী দল আছে সে কি চায় যে একজন কথা বলুক, সত্যি কথাটা বলুক, সঠিক কথাটা বলুক? কারণ বিরোধী দল আজকে এই হরতাল অবরোধের নামে, গণতন্ত্রের নামে বা নির্বাচনের নামে, আমি কিন্তু খুব ভালো করে, কেউ আমাকে ভালো করে বুঝাতে পারবে না হোয়াট দে ডু ওয়ান্ট, তারা আসলে কি চায় বা কি চেয়েছে, কি দিয়ে শুরু করেছে।
একটি নির্বাচন হয়েছে, বলে যে অনেকেই বলে যে এই 5ই জানুয়ারি নির্বাচনটাই হলো একটি সমস্যা, সুতরাং কালকে একটি নির্বাচন হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যায়। বিষয়টি এরকম না তো। আর 5ই জানুয়ারি নির্বাচনটি হয়েছে, তার আগের অবস্থাটি আমরা সবাই ভালো জানি। নির্বাচন প্রতিরোধ করা হবে, গাছ কেটেছে, কি না করেছে বাংলাদেশে, এটা চোখে জল আসে। এগুলো কি মানবিক ইয়া বা কণ্ঠস্বর রোধের বিষয় না। আমি ভোট দিতে যাব, তুমি ভোটে দাঁড়াও নাই, যে দাঁড়িয়েছে তাকে কয়জন ভোট দেয়, তাহলে দেখো। অনেকেই এখানে এসে আমাদের মতো অনেকেই বলে যে ওখানে তো ভোটই হয় না, 4% হয়েছে, 2% হয়েছে, 3% হয়েছে। আর ভোট তো প্রতিরোধ করেছে। তুমি নির্বাচনে একজন দাঁড়াবে না, ঠিক আছে, একদল নির্বাচন করবে না, প্রতিরোধ করবে কেন? এই অধিকার তাকে কে দিল? স্যার আপনি সুতরাং আপনার কণ্ঠরোধ করার বিষয়টি এটি একটি কালচারে পরিণত হয়েছে, এই কারণে একটি সংস্কৃতি জন্ম নিয়েছে। এবং এই যে সাংস্কৃতিক অবক্ষয় আপনি যেটিকে বলছেন যে একটি চর্চা বা ইয়াতে পরিণত হয়েছে, এর জন্য আপনি যারা আমাদের মনন গড়েতে দেন, আপনারা যারা, তাদের ব্যর্থ মনে হয় কিনা, শিক্ষকদের ব্যর্থ মনে হয় কিনা যে আপনারা বিশাল ব্যর্থতা আছে? কারণ এই স্যার অথবা এই স্যার বোধহয় বলতে ছিলেন বিষয়টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি বলতেছিলেন যে ডক্টর হুমায়ুন আজাদ সাহেব বলেছিলেন যে পুলিশের ওসি সাহেব যদি হতে চায়, আমি তাদেরকে নিন্দাবাদ করছি না, তাহলে অনেক প্রফেসর দৌড়াদৌড়ি করবে। বিষয়টি তো আজকের না, তাহলে বিষয়টি তো আজকের না। আপনি একটি সমাজকে দেখতে গেলে অনেকেই এইভাবে বলে যে প্রথম শিক্ষকদেরকে দেখতে হবে, তাহলে রাষ্ট্রটি কেমন আছে বোঝা যাবে। তারপরে দেখতে হবে বিচারকদেরকে, এরপরে দেখতে হবে ডাক্তার, তারপরে পুলিশ। তার ব্যাখ্যাও আছে। এখন যদি প্রথম হয় শিক্ষকদেরকে দেখা, ইউ লুক টু ইউর টিচার। আপনি দেখেন শিক্ষকদেরকে দেখেন, আমি আমার শিক্ষকদেরকে দেখেছি, উনি ওনার শিক্ষকদেরকে দেখেছে, আজকে আমাকে দেখছে, আমার ছাত্ররা আমাকে দেখছে। তো একজন প্রফেসর আবু আহমেদ সাহেব বোধহয় অর্থনীতির, উনি একটা আর্টিকেল লিখলেন, আমি পড়ে হাসি। উনি বলেছেন যে আমি কি শিক্ষা দিলাম, যে কয়জনকে খুঁজে দেখলাম আমার ছাত্র সবটি তো বড় বড় চোর, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে। উনি কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজ মুখে বলেন না। তো উনি যদি বলতেন যে সৎ না, তাহলে কিন্তু উনি এই ল্যাঙ্গুয়েজটাতে, আমি দাগ দিয়া পত্রিকার ভিতরে হাসলাম বসে বসে যে উনার মতো লোক এই কথা বলতেছে এখন। তাহলে হোয়াট ডাজ ইট মিন? এটা ব্যর্থতা কার? অবশ্যই শিক্ষকদের। প্রফেসর তারেক শামসুর রহমানের ব্যাপারে কি মনে করেন? আমি খুব ঠিক বুঝতে পারছি না প্রফেসর মান্নান কি বোঝাতে চাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে আমি যদি আপনার কথাকে কোট করি, আপনি বলেছেন হুমায়ুন আজাদকে কোট করেছেন, একজন ওসি হতে চায়। সরি, আমি ওসি হতে রাজি না। এবং ওসি কেন, প্রফেসর হুমায়ুন আজাদ সিন্ডিকেটের বর্ধিত সভায় শামসুন্নাহার হলের ওই ঘটনার পরে উনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের পদ পদবীর আকাঙ্ক্ষা এত বেশি, উনি হুমায়ুন আজাদ উনি মারা গেছেন, একটা ওনার সম্পর্কে, ওনার নিজের সম্পর্কে অনেক প্রশ্ন আছে, সেই কথাগুলো আমরা আলোচনা নাই করলাম। আসলে যে বিষয়টা আমি উপলব্ধি করি, আমার জায়গাটা হচ্ছে ইউনিভার্সিটিতে, আমার জায়গাটা হচ্ছে পড়ানো। আমি আজকে যদি বিসিএস পরীক্ষা দিতাম, আমি সচিব হিসেবে রিটায়ার করতাম অথবা ফরেন সেক্রেটারি হতাম, কিন্তু আমি যাইনি ওদিকে, কখনো যাওয়ার ইচ্ছাও আমার ছিল না। আমার বন্ধুরা হয়েছে, আমি পরীক্ষাও দেইনি, আমার আগ্রহ হয়নি কোনোদিন। আমি রিসার্চে থাকতে চেয়েছি, বিদেশে গেছি, পিএইচডি করেছি, ফিরে এসে শিক্ষকতা করেছি, অন্য কোনো ধান্দায় আমি যাইনি। সুতরাং মানুষ, আমাকে দিয়ে আমি বিচার করি। হ্যাঁ, আমি কতটুকু কমিটমেন্ট করতে পেরেছি সেটা ভিন্ন কথা, কিন্তু আমার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব আমি করার চেষ্টা করি, এখনো করছি, এবং যতদিন বেঁচে থাকবো ততদিনই করবো। আপনি আমাকে ভবিষ্যতে অন্য কোথাও দেখতে পাবেন না, আমাকে মন্ত্রীও দেখবেন না, আমাকে আপনি এমপি হিসাবেও দেখবেন না। কিন্তু যেটা আমি একটু বদিউল আলম সাহেবের কথা যদি সঠিকভাবে বুঝে থাকি, এবং আমাকে ভুল বুঝবেন না, বদিউল আলম সাহেবরা সুজন অনেক ভালো কাজ করেছে, অস্বীকার করব না আমি। এবং আমি আমার অনেক গবেষণায় আমি খুব কৃতজ্ঞতার সাথে তার রেফারেন্স আমি নিয়েছি, এবং আমি অনেক কৃতজ্ঞ যে আমার বইতে উনি ওনার কাছ থেকে লেখাও আমি নিয়েছি। কিন্তু একটা জায়গাতে আমি একটু দ্বিমত তাদের সাথে আমার আছে, সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা অন্যায় করে, পৃথিবীর সব দেশে রাজনীতিবিদরাই অন্যায় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কংগ্রেসম্যানরা, তাদের ঘুষের বিনিময়ে তারা কাজ করেন, তাদেরকে আপনি টাকা দেবেন, আপনার পক্ষে কাজ করবেন। এবং আমি নিজে নিউ ইয়র্কে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলিকে $20 আমি চাঁদা দিয়েছি। সুতরাং এখানে এদের কালচারটা ওখানে ওরকম আছে। আমাদের দেশের রাজনীতিবিদরা অন্যায় করতে পারেন, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই রাজনীতিবিদরাই কিন্তু গ্রামে যান, তাদের যেতে হয়, সেটা ভোটের কারণে হোক আর যে কারণেই হোক। এখন আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সিস্টেম, তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি নাই। আমরা পারি নাই বিকজ সে যদি চুরি করে, সে যদি করাপশনের সাথে ইনভলভ হয়ে যায়, এটা তার সিস্টেম তাকে ওইখানে নিয়ে গেছে। সে যদি আজকে